বিভিন্ন খবর নিয়ে আমি এসেছি এই মঞ্চে। বড়গিরহাট থেকে একটি শুটকি মাছ লাফাইতে লাফাইতে রাস্তা পার হতে অটোর সাথে ধাক্কা খেয়ে শুটকি মাছটার ফিসা ভেঙে গেছে। এই জায়গার লোকজনেরা অ্যাম্বুলেন্স না পেয়ে শুটকি মাছটা ঘাড়ে করে রংপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই কর্তব্যই ডাক্তারে বলেছে এখনো কোনো সুসংবাদ পাওয়া যাবে না, সকালে পাওয়ার সম্ভাবনা আছে। কর্তব্যই ডাক্তারে বলেছে শুটকি মাছটার চিকিৎসা পাতি চালাচ্ছে 21 মণ মরচ 22 মণ পেঁয়াজের খোসলা দিয়ে। উপিন্দার ঘর থেকে একটি ব্রয়লার মুরগি হারিয়ে গিয়েছে, কোনো জায়গায় সুসংবাদ পাওয়া যায়নি। সকালবেলা আজার চার দোকানের সামনে পাওয়া গেছে। মুরগিটি পাওয়ার পর মুরগিটির পেটটুকু একটু ফোলা ফোলা পাওয়া গেছে। আজার দোকানে পোস্টমর্টম করে ওই মুরগির পেট থেকে 3 মণ ও 3.5 মণ চাল পাওয়া গেছে। বানবাসু দাদা বলেছে এই চাল যদি বাংলাদেশে থেকে বাংলাদেশে অভাব অনটন বাড়িয়ে যেতে পারে, তাই 3টি কোস্টার জাহাজ ও ব্রিজের নিচে ঘষাঘষি করা হয়েছে। আড়ারবাগের এক হিন্দুর মহিলা একটি কাঁকড়া 10 হাত পাও বেঁধে পোড়া দেওয়া হয়েছে। এই উলিপুর থানার যতগুলা কাঁকড়া আছে উলিপুর থানা ঘিরাও করে আন্দোলন করা হয়েছে। এই 7 দিনের মধ্যে আমরা যদি এই কাঁকড়া মারার যদি আমরা বিচার না পাই তাহলে অনলাইন তুলে দেওয়ার বাধ্য থাকিব। বাংলাদেশে মাছের অভাব অনটন বাড়িয়ে গেছে। কি কারণে বাড়িয়ে গেছে? বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়াবরের জায়গা গিয়েছিল, কাইলা মাছের সাথে ধাক্কা খেয়ে মায়াবরের জায়গাটা গুঁড়ো হওয়ার কারণে যত মায়াবরে ছিল পানিতে মিশে ওই পানি মাছে খেয়ে মাছের সন্তানাদি বদ্ধ হওয়ার কারণে বাংলাদেশে মাছের অভাব অনটন বাড়িয়ে গেছে। বঙ্গোপসাগরে আগুন ধরে ও উপকূলের কাছাকাছি গিয়েছিল। বাতাসু নিয়ে মনে করেছে এই আগুন যদি উপকূলেতে নামে উপকূলে পুরে সারকার হয়ে যাবে। বাতাসু দাদা মনে করছে এই আগুন নেভানোর জন্য 7 বস্তা কেরোসিন 14 বস্তা পেট্রোল পাঠানো হয়েছে। বাহাদুর ঘাটের ফেরিখানা নষ্ট হয়েছে, 15-16 খানা বাস ভাই একটি হাতির উপর তুলে দেওয়া হয়েছে। ওই হাতিটি সাগরের উপর দিয়ে মিছিল করে যেতেছিল, কাইলে মাছের পাড়ায় হাতি একবারে চ্যাপ্টা হয়ে গেল। বাস কয়েকখান দরদর করে পানিতে পড়েছে, লোকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাস কয়েকখান হাফ ফেল হয়েছে। আরিসার ঘাটে এক মহিলা পা হাত দিয়ে বাস কয়েকখান উপরে টেনে তুলে 14 বালতি ধান খেয়ে তার সুস্থ করা হয়েছে। ফুটবল খেলার আয়োজন করা আছে মেঘনা নদীর মাঝখানে। ওই খেলায় অংশগ্রহণ করছে ন্যাংলা হ্যাংলা ঠোরারা। যাদের পা ছিল না তারা 1 শটে 2 গোল দিয়ে 22 মণ একটা মাটির মেডেল ও পুরস্কার পাওয়া হয়েছে। এখন শুনবেন আবহাওয়া। দক্ষিণ দক্ষিণ উত্তর পশ্চিম 600 কিলোমিটার দমকা থেকে ধরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একমাত্র সতর্ক দেখা হয়েছে বাইসাইকেল মোটর সাইকেল মকবুলের ঘোড়ার গাড়ি পাক ঘরে বেঁধে দিয়ে বসা থাকা বলা হয়েছে। এর সাথে কিন্তু পাটকের জন্য শিলের খাওয়াও পড়ার সম্ভাবনা আছে। এখন সূর্য উঠবে সকাল 6টায়, উঠলেই ডুববে না, ডুবলেই আর উঠবে না। খোদা হাফেজ, কাল 3টার সংবাদে আমার সাথে দেখা করবেন।